क्या खबर? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিহাদ আমাদের করার তৌফিক দান করেন জিন্দেগির আখেরি লামহাত পর্যন্ত। আমি গুনাহগার অদম মানুষ, ছোট্ট এখানে আজ 10টা মিনিট দাঁড়া ভাই। এটা কি তুই কোথায়? ওদের ময়দান রক্তে লাল হয়েছে, আপত্তি কিছু নেই। বদরের ময়দান লাল হয়েছে, কোনো আপত্তি নেই। কিন্তু কিরে বেটা দেখছি সেই মহান প্রভুর আবার জান্নাতের আমরা সবাই হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা যখন আলহামদুলিল্লাহ বলবি, সুবহানাল্লাহ বলবি, আল্লাহু আকবার বলবি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফেরেশতাদের কাছে গর্ব করে বলে, হে ফেরেশতারা, তোমরা এক সময় বলেছিলে না আল্লাহ আপনি দুনিয়ার জমিনে বান্দা তৈরি করবেন না। আজকে তারা চাতক পানির মতো সূর্যের তাপ উপেক্ষা করে বসে আমার তসবিহ করছে, আমার প্রশংসা করছে। সম্মানের সঙ্গে সবাই তার কথা বলার মতো যোগ্যতা উনি আমাকে বলেছেন। রোজা রাখতে পারবো না, হজ করতে যেতে পারবো না, যাকাত দিতে পারবো না, কোনো দান খয়রাত করতে পারবো না। মোট কথা কোন নেক আমল সে ব্যক্তি করতে যখন ক্লাস করে মজলিসে আল্লাহ রহমতের ফেরেশতা আমাদের ঘিরে আছে, আমরা ওযু করে পাক পবিত্র আল্লাহর কালাম শুনবো বলে এই মজলিসে এসে বসে, তাই তো? এদিকে চুলে রান্না, আমি ওখান থেকে ক্লাস করি। নামাজের হেফাজত করবে, ওয়াক্ত মতো সময় মতো নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে। সর্বপ্রথম আল্লাহ তার 9টা তার উপরে রহমত দান করবে। তার মধ্যে একটা রহমত হচ্ছে সর্বপ্রথম আউয়ালুহা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেবে। সুফি আজম গছি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমরা বিনা কাজাতে 5 ওয়াক্তের নামাজ আদায় করো, এটাই সদকায়ে জারিয়া। ইসলামের গাড়ি নিয়েছে আমি আপনি যদি মানুষের ব্রেন দিল, এই মেমোরিটা দান করলো, এই মুখ দিয়ে আর কথা বলতে পারবো, এই হাত দিয়ে আমি আপনি কি করেছি না করেছি, এই হাত থেকে ধরা পড়ে যাবে জিনিসটা নিশ্চয়ই আল্লাহর খুশি করে এখনো ওসি হবে না। নাম বললে আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা তখনকার নবী রাসূলদের কথা, সাহাবীদের কথা, এই ভয়ের ব্যাপারে তো শুনলে অবাক হয়ে যাবে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু